আজকে আমার লেখা কালো মেয়ে। একটি কালো মেয়ের ভালোবাসা শুধুমাত্র উপন্যাসেই হয়, তাকে নিয়ে কেবল গানই তৈরি হয়, কিন্তু সমাজে তাকে এই গায়ের রং নিয়ে যেন প্রতিদিন একটি যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়। সেই গল্পই আমি আজ তোমাদের শোনাবো। শুরু করছি। আমি একজন সাধারণ মেয়ে, সাধারণ কালো মেয়ে। যেদিন আমি মায়ের কোলে পৃথিবীতে প্রথম আলো দেখেছিলাম, সেদিন আমার মায়ের খুশির শেষ নেই, কারণ তার যে আমি প্রথম সন্তান। আর ঠাম্মা, তার যে মাথায় হাত। সেই সময় সে বলে উঠল, আমার খোকার প্রথম সন্তান, সে কিনা মেয়ে হলো, তবুও কালো। যেন তার আক্ষেপের শেষ নেই। সে সময় মায়ের খুশির হাসির সাথে সাথে যেন চোখে জল চলে এলো। তবে আমি কালো বলে আমার মায়ের ভালোবাসায় যে কখনো এতটুকুও ঘাটতি হয়েছে, সেটা আমি কখনো বলতে পারবো না। ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম, তখন পাড়া প্রতিবেশীর চিন্তার শেষ নেই। তারা মাকে বলে, শোনো গো বোন, এখন থেকে কিছু জমানো শুরু করো, মেয়ে বড় হলে তার বিয়ে দিতে হবে তো। তার মধ্যে তোমার মেয়ে তো আবার কালো, পাত্রপক্ষের যে অনেক দাবি হবে। তখন মা বলতো, আমার মেয়েকে আমি অনেক শিক্ষিতা করব, ও সরকারি চাকরি করবে, তখন না হয় বিয়ে নিয়ে ভাববো। যখন আর একটু বড় হলাম, সব বুঝতে শিখলাম, তখন যেন রোজ আমার এই গায়ের রংটা অভিশাপ হয়ে উঠছিল। নিজের পছন্দ মতো পোশাক পরতে পারতাম না। কখনো কোনো দোকানে লাল পোশাক পছন্দ হলে দোকানদার সে সময় বলতো, এটা তোমাকে মানাবে না মা, তোমার গায়ের রং যে চাপা। তখন কোনো হালকা রঙের পোশাকটাই নিতে হতো। আবার বন্ধুদের সাথে থাকাকালীন কোনো সময় যদি লোডশেডিং হতো, তারা বলে উঠতো, অবশ্য তখন তারা মজার ছলেই বলতো, কারেন্ট চলে গেল যে, আমাদের সবাইকে তো তবুও দেখা যাবে, কিন্তু রায়, তোকে তো চেনাই যাবে না। হাসির ছলে তখন কথাটা উড়িয়ে দিতাম। বাড়িতে এসে কাঁদতে কাঁদতে মায়ের কোলে মাথা রেখে জিজ্ঞেস করতাম, আচ্ছা মা, ভগবান আমাকে কেন এত কালো বানালো? মা বলতো, তাতে কি, কালোই তো জগতের আলো, কৃষ্ণও তো কালো। সেই সময়টুকু মা ঠিক হাসিয়ে দিত আমায়। যখন বুঝতে শিখলাম ভালোবাসা কি, তখন আমার বান্ধবীদের যেন সময় নেই, কারণ তারা যে তার প্রেমিকের সাথে ব্যস্ত। আর আমি কখনো ভালোবাসার প্রস্তাবই পেতাম না, কারণ আমি যে কালো, কেই বা ভালোবাসবে এই কালো মেয়েকে। ছোটবেলার থেকে একজনকে খুব ভালো লাগতো, সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু কখনো তাকে আমার ভালোবাসার কথা জানাইনি ভয়ে। যদি সে আমাকে ভুল বোঝে, আমাকে নিয়ে হাসাহাসি করে, ব্যাস সেখানেই শেষে ভালোবাসা। তারপর এলো কলেজ লাইফ। আমার যখন ফার্স্ট ইয়ার, তখন আমায় একজন প্রেমের প্রস্তাব দিল। যদিও সেও আমার ভালো বন্ধু ছিল, আমারও ওকে বেশ ভালোই লাগতো, তাই তখন প্রস্তাবটা মেনে নিলাম। রোজ দেখা করতাম, ফোনে কথা হতো, ঘুরতে যেতাম, বেশ ভালোই কাটছিল সেই দিনগুলো। দেখতে দেখতে ওর সাথে যখন আমার 3 বছর হলো, তখন আমার এমএ সেকেন্ড ইয়ার। সেই সময় যেন আমার সব সুখের মুহূর্তগুলো থমকে গেল। আমি যেন তখন ওর চোখের কাঁটা।
কারণ ছাড়াই ঝগড়া হতো। সেও আমাকে একদিন বলেই দিল, নিজের মুখটা কখনো আয়নায় দেখেছিস? আমি বলে তোকে ভালোবেসেছি। সে ভালোবাসার জীবনেও আমার এই গায়ের রংটাই যেন বড় অভিশাপ হয়ে দাঁড়ালো। এখন ওর সুখের বিবাহিত জীবন, খুব সুন্দরী বউ, আর আমি একাই আছি। এখন আমি আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য নিজেকে তৈরি করছি। তবে এখন আর আমার এই কালো রং নিয়ে কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, কারণ মা যে বলে কালোই তো জগতের আলো, সেটি এখন মেনে নিয়েছি। আর চেষ্টা করছি নিজের জীবনের আলোটা যেন আমি নিজেই আনতে পারি। সত্যি, একটি কালো মেয়ের ভালোবাসা শুধুমাত্র উপন্যাসেই হয়।